হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টার উপর ভিডিও বানাবো, অনেক দিন পর আমরা ভিডিওতে ঘুরে এসেছি। তা আজকে যে বিষয়টার উপর ভিডিও বানাবো সেটা হচ্ছে একদম নতুন করে শিখবো। আমরা কীভাবে নতুন করে আমরা শিখবো কীভাবে। তো চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, আমরা যখন প্রথম প্রথম কোনো ওয়াটার কালার করতে যাই, তখন আমাদের একটাই চিন্তা ভাবনা হয়ে যায় যে জল আর রঙের যে মিশ্রণটা, জল আর রঙের যে মিশ্রণটা, সেটা আমরা কি করে বুঝবো। অনেকে বলে যে আমি স্যার এই যে সূত্রটা, যে 70% জল, 30% রং এবং 90% রং, 10% জল, এই 90% 70% জলটাকে আমরা কিভাবে বুঝবো, রংটাকেই বা আমরা কিভাবে বুঝবো। তো চলো ভিডিওটা দেখতে দেখতে আরও কথা হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ এই সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক অনুপ্রেরণা যোগায়। দেখো, প্রথমেই আমরা যেটা করব, পুরো পাতাটাকে আমরা ভিজিয়ে নেব। আমরা কি ভাবছি যে আমরা কি করে জল আর রঙের সম্পর্কটা বুঝবো, তাই তো? তা প্রথমে আমি দেখো পেপারটাকে ভিজিয়ে নিয়েছি। এরপরে আমরা ড্যাম যে কালারটাকে আমরা ইউজ করব, আমরা প্রথমে একটা স্কাই কালারকে ইউজ করলাম, ঠিক আছে। মানে এবার আমরা কালারটাকে বেশি কিছু করব না, জাস্ট আমরা টেনে ছেড়ে দেব, এটাই আমাদের কাজ হবে। প্রথম প্রথম এই এই জিনিসটাই আমাদেরকে শিখতে হবে, যে কালারটাকে মার্চ করা, ঠিক আছে। এই কালারটা যদি না করতে পারো, তাহলে কিন্তু প্রথম প্রথম খুব অসুবিধা হবে। আর প্রত্যেকটা ছবিতেই তোমাদেরকে কালারকে মার্চ করতে হবে। তা আজকে কোনো কিছু নয়, আজকে খুব সাধারণভাবে আমরা একটা জিনিসকে দেখবো। আমার মাথাতে এখনো পর্যন্ত নেই যে আমি এটা কি বানাবো। জাস্ট আমি রং নিচ্ছি, আর যেহেতু পেপারটা আমার কাছে ভিজে আছে, সেই পেপারটার উপরে আমি কিন্তু রংটাকে লাগাচ্ছি, ঠিক আছে। এবার দেখো, এবার এই যে নিচ থেকে আমি যে কালারটা দিলাম, কারণ এটার জন্য কি হয়েছে, যে জলটা আমি করব, সেই জলটাতে আমার যাতে ওই ওপরের যে ল্যান্ডের কালারটা, সেই ল্যান্ডের কালারটা না চলে আসে, তার জন্য আমাকে এটা নিচ থেকে দিতে হলো। এবার একটু শুকিয়ে যাওয়ার পরেই দেখো, কালারটাকে আমি আবার নিয়েছি। এটা হকার গ্রিনের সঙ্গে সামান্য একটু ব্রাউন সাইনা মিক্স করা ছিল। এইটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার উপরে নয়। এবার আমি যেটা করেছি সেটা হচ্ছে, তোমার 70% কালারকে নিয়েছি, 30% জল নিয়েছি, আর ওখানটায় কিন্তু 10% মতো ভিজে আছে। এটা আমরা কিন্তু যখন আমরা থিওরি পড়িয়েছিলাম তখন কিন্তু এটা আছে। তো অনেকদিন থিওরি নিয়ে ক্লাস হয়নি, আমরা থিওরি নিয়ে আবার ক্লাস করব। অনেকদিন আমারও ভিডিও আসেনি, হয়ে ওঠেনি। তা আবার নতুন করে আমরা আসছি ভিডিও নিয়ে। দেখো, আমরা ভিজে অবস্থাতেই ওটাকে মেশানোর চেষ্টা করছি। আমাদের কাজ কিন্তু, তোমাদের কাজ কিন্তু এটাই হবে, যে প্রথম প্রথম যারা করছো, যে কি করে বুঝতেই পারছো না যে তারা ওয়াটার কালার কিভাবে করবো, তারা যদি এইভাবে জিনিসগুলোকে দেখে, তাহলে আমি বলবো তারা কিন্তু খুব উপকৃত হবে। দেখো, একদম খুব ভিজে ভিজে জায়গাতে জাস্ট আমি রঙগুলোকে দিয়ে ছেড়ে দিচ্ছি। একটা টোন দিয়েছি, তার উপরে আবার একটা টোনকে আমি অ্যাপ্লাই করছি, মানে সেকেন্ড টোন। দেখো ওখানে ভিজে আছে, জাস্ট রঙটাকে এবার কি করেছি, 90% রং নিয়েছি, 10% জল নিয়েছি, কারণ এবার রঙের গাঢ়ত্বটা আমাকে একটু করতে হবে। এর আলটিমেটলি তোমাদের ব্যাপারটা হচ্ছে, যদি আমাদের ফার্স্ট টোন যদি ভিজে থাকে, সেকেন্ড টোন যখনই আমাদেরকে দেব, তখনই সেকেন্ড টোনে সেম জলের কোয়ান্টিটি রাখলে হবে না। তখন আমাদেরকে জলের কোয়ান্টিটিটা কমাতে হবে, আস্তে আস্তে রঙের কোয়ান্টিটিটা বাড়াতে হবে, মানে রঙের পরিমাণটা আমাদেরকে বাড়াতে হবে। এটাই হচ্ছে মেন ওয়াটার কালারে, একটা টোনকে আর একটা টোনের উপরে দাঁড় করানো। আর একটা টোনকে যদি আরেকটা টোনের উপরে আমরা দাঁড় করাতে পারি, তাহলে তোমরা দেখবে যে সমস্ত ছবি তোমরা ওয়াটার কালার, তোমরা যে কোনো ওয়াটার কালার করতে পারছো।
আমাদের প্রথম প্রথম ভয় যেটা লাগে সেটা হচ্ছে যে আমরা একটা কালারের সঙ্গে আরেকটা কালারকে দাঁড় করাতে পারি না এবং মিশাতে পারি না, ঠিক আছে। দেখো এই ল্যান্ডটাতে আমি কিছুই করিনি, ল্যান্ডটা শুকিয়েছিল। এবার এর জন্য কি করেছি, যে রংটা আমি দিলাম সেকেন্ড টোনটায় সেই রংটাই কিন্তু এবার আমি জল একটু নিয়েছি। কারণ যদি কোনো জায়গা যদি শুকিয়ে যায় তাহলে তুমি তো আর সেই পুরো মোটা রংটা চাপাতে পারবে না, তখন তোমাকে পাতলা রংটাই চাপাতে হবে, ফার্স্ট টোনের মতো করে এই যে এইগুলো চাপাতে হবে। এবার এই টোনটা যখনই তোমার শুকিয়ে যাবে, এই ভিজে থাকবে, তখন তোমাকে সেকেন্ড টোনের মতো করে আবার রং মোটা করে রঙের গাঢ়ত্ব বাড়িয়ে জলের পরিমাণ কমিয়ে চাপাতে হবে। যেমন দেখো এটা করলাম, ঠিক আছে। আস্তে আস্তে যেমন আমি ডার্কের দিকে যাচ্ছি এবং সেই ডার্কটা যখন আমরা ভিজে অবস্থাতে দিচ্ছি তখনই আমরা কিন্তু এই পরিস্থিতিতে আসছি। তা তোমাদের উদ্দেশ্যে আমি আরও একটা কথা বলবো, যারা নতুন এবং যারা ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে লাইক এবং একটা কমেন্ট এবং নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের আরও মনোবলটাকে বাড়াও। কতদিন ধরে আমি আনতে পারিনি, কারণ জাস্ট একটা মনোবলের উপরে কাজ করে, সেই মনোবলটাই ছিল না ভিডিও বানানোর। তা যেহেতু চ্যানেলটা কিছু সময় ল্যাগ করছিল তার জন্য, আর এটা তোমরাই পারবে এটাকে আবার করতে, আমাদের মনোবলকে জাগাতে। দেখো এই যে জায়গাটা আমি করলাম, তোমরা হয়তো দেখতে পেলে জায়গাটা আমি পুরোটা ভিজিয়ে দিয়েছিলাম, ভিজে অবস্থাতে এই জায়গাটাকে আমি কিন্তু করলাম। জাস্ট দেখো ভিজে অবস্থাতে সব রঙগুলোকে ছাড়া হলো, কারণ এটাই তো মেন, এটাই তো আমার কাছে মেন। কারণ এই যদি ভিজে অবস্থাতে যদি শ্যাডোকে না ছাড়ি তাহলে কিন্তু আমরা আর ওই শ্যাডোটাকে বোঝাতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। এই ভিজে অবস্থাতেই শ্যাডো জিনিসটাকে কিন্তু আমাকে বোঝাতে হবে। ওকে, আরও একটু প্রমিনেন্ট করার জন্য আমি এই দাগগুলোকে দিলাম। তোমরা লাইক করবে, কমেন্ট করবে আর বলবে কেমন লাগলো। খুব ছোট্ট করে একটা কাজ এবং খুব গুরুত্বপূর্ণ, যারা নতুন শিখছো তাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। জাস্ট এই জিনিসটাই তোমরা প্র্যাকটিস করতে থাকবে। আমি বারবার বলি যে ওয়াটার কালার অ্যাকচুয়ালি প্র্যাকটিসের উপর নির্ভর করে, অনেকটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। আর জল রং এই জিনিসটাকে বুঝতে হয়। আর আজকে তো আমি জল আর রঙের যে সংমিশ্রণ সেটা নিয়ে আরও আমি ছবি আনবো, দেখতে থাকো। বাস এখানে একটা ফিগারকে দিলাম এই কারণে যে যাতে কম্পোজিশনটাকে একটা বাঁধনের মধ্যে রাখা যায়। আর একটা যে কোনো একটা ফিগারের মুভমেন্ট দিলে না দেখবে কোনো না কোনো কম্পোজিশনকে খুব ভালো করে বোঝানো যায়। আজকের মতো এখানেই, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা প্র্যাকটিস করতে থাকো, আবার আমরা আসবো, নতুন ভিডিও নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।